কয়েক ধরনের সবজি দিয়ে আমরা মাছ রান্না করে প্রতিদিনই খেয়ে থাকি, তবে আজকে একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করব। রান্নাটা যেমনি ঝটপটে হয়ে যাবে তেমনি খেতেও খুবই মজা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। রান্নাটা করার জন্য এখানে আমি কই মাছ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। এখানে আমি মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এর জন্য আমি কড়াই গরম করে তেল দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশটাকেও আমি উল্টে কয়েক মিনিট সময় ভেজে নেব। এক একটা পাশ 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলে হয়ে যাবে। অপর পাশটা হয়ে গেলে মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটি কড়াই বসিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আমি আস্ত কিছু জিরাটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়েছি। আদা বাটা রসুন বাটাটাকে আমি তেলের সাথে একটু ভালোভাবে 1 মিনিট সময় ভেজে নিয়ে মশলার বাটি ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনারা যে পরিমাণে লবণ খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া। আমাদের আর কোনো ধরনের মশলা লাগবে না। এবারে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কয়েক মিনিট সময় কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা সে আলুটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তবে এদিকে লক্ষ্য করে দেখবেন আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। এ পর্যায়ে আমি 1 মিনিট সময় আলুটাকে এভাবে কষিয়ে নিয়ে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটো থেকে পানি বের হবে, আমি সেই পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। এবারে পানিটা ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় এটাকে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি বরবটিগুলো দিয়ে খুব ভালোভাবে সবগুলোর সাথে মিক্স করে দিব। এখানে খুব ভালোভাবে সুন্দর করে মিক্সটা করে দেব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দিবেন। ঢাকনা চাপা দিয়ে আমি 3 মিনিট সময় এটাকে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন। ঝোলটা বেশি খেতে পছন্দ করলে পানিটা একটু বেশি করে দিবেন, আর কম খেতে পছন্দ করলে পানিটা একটু কমিয়ে দিবেন। যখন ঝোলটা ফুটে উঠবে তখন এক এক করে আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি এগুলোকে ঝোলের সাথে একটু মিক্স করে দেব। ঝোলের ভিতরে দিয়ে দেবো এগুলোকে, যেন এগুলোর ভিতরে একটু ঝোল ঢুকতে পারে, তাহলে মাছগুলো খেতে খুবই মজা লাগে। এবারে পরিমাণ মতো ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। ভাতের সাথে খুবই মজা লাগে।